ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম ক্যাম্পাস। দীর্ঘ ৯ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে এই নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে ভোটারদের মন জয় করতে মরিয়া স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ক্যাম্পাসের সবখানেই চলছে প্রচার প্রচারণা ও নির্বাচনী আমেজ। ডাকসু নির্বাচনে ভোটার তালিকায় প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী থাকলেও প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ তুলনামূলক অনেক কম। নির্বাচন কমিশনের তথ্য মতে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৬২ জন, যা সকল প্রার্থীর প্রায় ১৩%, আর পুরুষ প্রার্থী ৪০৯ জন, যা সকল প্রার্থীর প্রায় ৮৭%। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ডাকসু নির্বাচনে বিজয়ী হতে পারলে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবেন। মেয়েদের জন্য মাত্র 5টা হল বরাদ্দ করার, ছেলেদের জন্য 14টা। তো এই বৈষম্যটা কিভাবে কমানো যায় এবং মেয়েদের আবাসন সংকটটা দূর করে 100% আবাসন কিভাবে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করব। একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া, কারণ আমাদের নিজেদের ক্যাম্পাসে দেখা যায় আমরা নিজেরাই নিরাপদ না। বিভিন্ন ভবঘুরেদের দ্বারা এবং বহিরাগতদের দ্বারা আমরা নিজেরাই দেখা যায় যে বুলিং, স্লাট শেমিংয়ের শিকার হই, বাজে বাজে মন্তব্য করা, কটূক্তি করা। আমাদের শহর উদ্যানে দেখবেন আপনারা কয়েকদিন পরই বিভিন্ন রকম রাজনৈতিক প্রোগ্রাম হয়, সেখান থেকে যে বহিরাগতদের অবাধ যে চলাচল সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং তারা এসে বাজে বাজে মন্তব্য করে। তো আমি প্রথমেই কাজ করবো যাতে একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া যায়। ছোটো বোনরা, ডিপার্টমেন্টের ছোটো বোন বলেন বা কাজিন বলেন, অনেক সময় দেখা যায় যে অন্য হল বরাদ্দ পাইছে আর আমার অন্য হল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে একাডেমিক যে প্রসিডিউর বা জটিলতা, সেটার কারণে আমরা অন্য হলে প্রবেশ করতে পারি না। সেটার কারণে দেখা যায় যে আমরা তাদের সাথে যোগাযোগ রাখতে পারি না, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইতে পারি না। তো আমি প্রথমেই যে কাজটা করতে চাই, এই বিষয়টা, এই প্রসিডিউরটা ভাঙতে চাই, যাতে সবাই সবার হলে যেতে পারে মেয়েরা। এবং দুঃখজনক ব্যাপার আমাদের যে হলগুলোতে অনাবাসিক শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু হলে ঢুকতে পারে না। তারা অফিস পর্যন্ত যেতে পারে, কিন্তু হলের ভিতরে ঢুকে খাবার খাওয়া বলেন বা থাকা বলেন, সেটা কিন্তু তারা বান্ধবী রুম পর্যন্ত যেতে পারে না। সেই নিয়মটা ভেঙে আমি চাইবো যে যদি কার্ড দেখাইতে হয়, ইনফরমেশনও রাখতে হয়, দরকার হয় ইনফরমেশন একটা খাতায় লিখবে এবং তারা তাদের কার্ড দেখিয়ে এক্সচেঞ্জ কার্ডের যদি ব্যবস্থা করা হয়, অন্য একটা কার্ড দিয়ে তাদের হলে ঢোকার ব্যবস্থা করে দেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা। নারীরা বুলিংয়ের শিকার হয়, সেইটা যাতে একটা অভিযোগ বক্স থাকে এবং সেই অভিযোগটা তারা দিতে পারে, সেই বক্সে ফেলতে পারে এবং তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে আরেকটা বক্স থাকবে, সেই বক্সে তারা নিজেদের থেকে সলিউশন খুঁজে তারা সাজেশন দিবে যে কীভাবে সমাধান করা যায় এবং তাদের সাথে আমি বসবো যাতে তারা আমাকে হেল্প করতে পারে তাদের জন্য কাজ করার জন্য। এছাড়াও আমি আরও অনেকগুলো বিষয় রেখেছি সব শিক্ষার্থীর জন্য, যেমন ধরেন স্কলারশিপের ব্যবস্থা রাখা, আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। আমাদের মেয়েরা দেখা যায় যে রাতের বেলায় টিউশন করাইতে যেতে হয়, বাসে যেতে হয়, সেই বাসে যাওয়ার সময় অনেক সময় হ্যারাসড হয়। তো সেক্ষেত্রে মেয়েদের জন্য কিভাবে পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়, তাদেরকে কীভাবে ট্রেনিংয়ের আওতায় আনা যায়, শর্ট টাইম ট্রেনিং দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়, আউটসোর্সিংয়ের একটা স্কোপ করে দেওয়া এবং যেই মেয়েগুলো টিউশন করায় সেই মেয়েদের জন্য যাতে সাইকেলিংয়ের ট্রেনিং দেওয়া এবং যারা একদম অসচ্ছল তাদেরকে সাইকেল প্রোভাইড করা। এরকম আরও অনেকগুলো আমার প্ল্যানিং আছে। নারী শিক্ষার্থীদের উন্নয়নে স্বাস্থ্য সেবা সহ যা যা করা প্রয়োজন সবকিছুই করতে চান ডাকসু নির্বাচনে অন্যান্য নারী প্রার্থীরাও। নারীদের স্বাস্থ্যের বিষয়ে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের যে একটা কমিটি রয়েছে, সেখানে কোনো সচেতন নেই। এদের একটা নারী বা তাদের যেই সাধারণ একটা যদি আমি বিষয় বলতে চাই, তাদের ওয়াশরুমে যে ভেন্ডিং মেশিন, স্যানিটারি ন্যাপকিনের যে ভেন্ডিং মেশিন, সেগুলো অচল রয়েছে। সেগুলোতে তারা তাদের সচল বা তাদের যেই রাখার কথা ছিল সেটা তারা রাখতে পারছে না। তো আমি অবশ্যই প্রথমত আমি ক্যাম্পাসে যদি বিজয়ী হয়ে আসি বা নাও আসি, আমার এই পদক্ষেপটা সবসময় থাকবে যে নারীর বিষয়, তো নারীদের জন্য কিছু স্বাস্থ্য নিয়ে কিছু করা। নারীদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে তাদের স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো বা তারা যেন নেতৃত্বে উঠে আসতে পারে, এখানে আমার একটা স্পেশাল ফোকাস থাকবে। আমি নির্বাচিত হলে এই অনাবাসিক নারী এবং একই সাথে নারী হলে বিভিন্ন ধরনের অযৌক্তিক নিয়মকানুন রয়েছে, সেগুলো সবগুলো নিয়ে কাজ করব। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি অনেকগুলো কাজ করতে চাই। আমি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মেডিসিন কর্নার বসাইতে চাই এবং মেয়েদের সহজলভ্য ও
করার জন্য ভেন্ডিং মেশিন বসাইতে চাই, প্রি অর্ডার যে ভেন্ডিং মেশিন সেটা বসাইতে চাই, এবং হচ্ছে মেয়েদের যে স্বাস্থ্যর জন্য একটা প্রত্যেক মাসে মাসে যে একটা চেক আপ সেটার জন্য ব্যবস্থা করতে চাই। ডাকসুর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 2 জন নারী ভিপি নির্বাচিত হয়েছেন। প্রথমজন বেগম জাহানারা আক্তার আর দ্বিতীয়জন মাহফুজা খানম। এরপর ডাকসুর ইতিহাসে দীর্ঘ 58 বছরে আর কোনো নারী ভিপি হননি। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।